এই দেশের ভূমিপুত্র বাঙালি, আমরা এই দেশের স্বাধীনতার সংগ্রামী যারা ছিলেন ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ, তাদের উত্তর পুরুষ আমরা বাঙালি হয়ে জন্ম নিয়েছে, এটি আমাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে। যার মধ্যে বলা আছে 87 সালের আগে যাদের পরে যাদের জন্ম হয়েছে তার আগের মা বাবার জন্মের শংসাপত্র দিতে হবে। এর আগে গত 4 বছর আগেই অমিত শাহ বলেছিলেন গোটা ভারতের বুকে 2 কোটির উপর নাকি বিদেশি আছে, মানে বাঙালি আছে। স্বাধীনতার পর থেকেই বাঙালিদের উপর বিভিন্ন ধরনের আঘাত, নির্যাতন, বঞ্চনা, অত্যাচার চলছে। সেটা আমরা দেশভাগের পর প্রতিশ্রুতি পালন করার ক্ষেত্রে দেখেছি। পাঞ্জাবিদেরকে যেভাবে পুনর্বাসন ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, বাঙালিদেরকে কিছু দেওয়া হয়নি। তারপর থেকে বিভিন্ন রাজ্যে রাজ্যে বিভিন্ন আইনের মাধ্যমে বাঙালিদের অধিকার সংকুচিত করা হচ্ছে। আসামের বুকে বিদেশি আইনের মাধ্যমে, এনআরসির মাধ্যমে 2019 সালে আমরা দেখলাম প্রায় 20 লক্ষের মতো বাঙালিকে, যারা এখানকার স্থানীয় মানুষ পুরুষানুক্রমে সেখানে থেকেছে, তাদেরকে বিদেশি চিহ্নিত করে ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ঠেলে পাঠাবার ব্যবস্থা করেছে, এর মধ্যে অনেকে পাঠানো হয়েছে। তারপর বর্তমানে যে চক্রান্তরা গোটা দেশ জুড়ে চলছে, গত মাস 2-3 ধরে আমরা দেখছি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে গুজরাটে, মহারাষ্ট্রে, রাজস্থানে, কি বলবো, হরিয়ানাতে, উড়িষ্যাতে বিভিন্ন জায়গাতে বাঙালির পর আক্রমণ আনা হচ্ছে। তাদের দোকানপাট, বাড়িঘর সবকিছু কি বলবো ভেঙে চুরে, তাদের কাগজপত্র ধ্বংস করে দিয়ে গায়ের জুড়ে পুলিশি অত্যাচারের মাধ্যমে তাদেরকে পশ্চিমবঙ্গে ঠেলে পাঠানো হচ্ছে, পুশব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। বৈধ কাগজপত্র দেখিয়ে তারা রেহাই পাচ্ছে না। অথচ আমরা দেখছি আজকে ত্রিপুরা বলুন, অসম বলুন, পশ্চিমবাংলা বলুন, এই বাংলার অঞ্চলে ভারতের বিভিন্ন রাজ্য থেকে, উড়িষ্যা, বিহার, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, লক্ষ লক্ষ মানুষ এসে কাজ করছে। তাদের উপর কিন্তু কেউ কোনো কথা বলছে না। হয়ারেজ বাঙালিরা যখন বাংলার অঞ্চল থেকে বিভিন্ন রাজ্যে চাকরির জন্য, ব্যবসার জন্য যাচ্ছে, তাদের উপর এই অনুপ্রবেশকারী বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে, পুশব্যাক করার চেষ্টা করা হচ্ছে। এই নিয়ে সারা ভারতবর্ষের এখন যে চিত্রটা ফুটে উঠেছে যে শুধু বাংলা ভাষা বলে, অর্থাৎ বাঙালি হয়ে জন্ম নিয়েছে, এটি আমাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে। অন্যদের ক্ষেত্রে এই জিনিসটা, এখানে কিন্তু দলের পরিচয় আমরা কেউ মার খাচ্ছি না। এই যে অবস্থাটা, এখন নতুন ভাবে আর একটা আঘাত শুরু হয়েছে ভোটার লিস্টের সংশোধনের নামে, এসআইআর এর নামে। আজকে দেখলাম বিহারের বুকে যে ঘটনাটা হয়ে গেল, খসড়া ভোটার লিস্ট প্রণয়ন করতে গিয়ে যে 11টা পয়েন্টের ভিত্তিতে ভোটার লিস্ট করা হয়েছে, যার মধ্যে বলা আছে 87 সালের আগে যাদের পরে যাদের জন্ম হয়েছে তার আগের মা বাবার জন্মের শংসাপত্র দিতে হবে। এটা শুধুমাত্র বাঙালিদের উদ্দেশ্য করে জিনিসটা হচ্ছে, যেটা পেছনে কোনো যুক্তি নেই। এর আগে তাদের ভোট নিয়েই কিন্তু সেখানে এমএলএ হয়েছে, এমপি হয়েছে, বিভিন্ন আইন হয়েছে। বিহারে বলুন, ভারতের বিভিন্ন রাজ্যে বলুন, আজকে বিহারের বুকে এটা করতে গিয়ে প্রায় 65 লক্ষ মানে ভোটার বাতিল হয়েছে, যারা আগের নির্বাচনগুলিতে ভোটে অংশ নিয়েছিল। এই জিনিসটাতে আমরা দেখেছি লক্ষ্য করে, বেশিরভাগ হচ্ছে বাঙালি ভোটার বাতিল যে হয়েছে 65 লক্ষের মধ্যে। তার মানে চক্রান্তটা বাঙালির বিরুদ্ধে, বাঙালিকে মানে নন ভোটার বানিয়ে তাদেরকে বেনাগরিক করে দেওয়া হবে। এই চক্রান্তটা এখন শুরু হচ্ছে পশ্চিমবাংলার বুকে, গত আগস্ট মাসে 1 তারিখ থেকে শুরু হয়েছে, এবং এটা হতে যাচ্ছে আমার ত্রিপুরার বুকে, হবে আসামে, হবে বাংলার অঞ্চলে, গোটা ভারতে বাঙালিকে টার্গেট করে। এটার পেছনে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত হয়েছে। এর আগে গত 4 বছর আগেই অমিত শাহ বলেছিলেন গোটা ভারতের বুকে 2 কোটির উপর নাকি বিদেশি আছে, মানে বাঙালি আছে, বাঙালি বিদেশি, বাংলাদেশি, তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই চক্রান্তটাই এখন শুরু হয়েছে, যেটা আসামের বুকে 19 সালে এনআরসির মাধ্যমে শুরু হয়েছিল। এখন ভোটার লিস্টে নাম কেটে দিয়ে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে এই আড়ালে এখন এই এনআরসির কাজই শুরু হয়েছে। কাজেই এই যে রাজনৈতিক চক্রান্ত, স্বাধীনতার পর থেকে বাঙালিকে কি বলবো মাটির থেকে উচ্ছেদ করে দিয়ে, ব্যবসার থেকে উচ্ছেদ করে দিয়ে, নাগরিক অধিকার থেকে উচ্ছেদ করে দিয়ে বাঙালিকে ধ্বংস করে দেওয়ার এই যে চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের আজকের বিক্ষোভ। এবং আমাদের এই যে অধিকার, এই দেশের ভূমিপুত্র বাঙালি, আমরা এই দেশের স্বাধীনতার সংগ্রামী যারা ছিলেন ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ, তাদের উত্তর পুরুষ আমরা এই দেশের সান অফ দি সয়েল। কাজেই আমাদের এই দেশের
মাটিতে, এখানে আমরা জন্মেছি, আমরা এখানে থাকবো, সবাইকে নিয়ে থাকবো, অন্য 5টা জাতি যেভাবে থাকছে সেভাবে থাকবো, কিন্তু সেইখানে আমাদের অধিকার এর উপরে এইভাবে বারে বারে এই যে আঘাত আসছে, এর জন্য কোন পার্টি সিপিএম কংগ্রেস বিজেপি আজকে এগিয়ে আসেনি বাঙালির এই অধিকার রক্ষার প্রশ্নে। আমরা বাঙালি আজকে এই দীর্ঘ 47 বছর ধরে ত্রিপুরা গোটা বাংলার অঞ্চলে আমরা এই চেষ্টা করে যাচ্ছি, তখন বাঙালিরা বুঝিনি। আজকে এই আঘাত কোন দলীয় পরিচয়ে নয়, বাঙালির উপর, বাংলা ভাষা মাতৃভাষা, হ্যাঁ এটি আমাদের আঘাত। এটা আমাদের শুধু ভাষার উপর আঘাত নয়, আমাদের জাতীয় পরিচয়ের উপর আঘাত, জাতি সত্তার উপর আঘাত, আমাদের এটা অপমান। এই অপমান আমরা কেন মেনে নেব? তাই এই সমস্যার সমাধান হতে পারে একমাত্র আন্দোলনের মাধ্যমে।